আমরা এটাকে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আমরা এখানে কোম্পানির নাম লিখব, আমরা এখান থেকে মার্জিন সেন্টার করব। দেখো এই মার্জিন সেন্টার, এখানে আমরা কোম্পানির নাম লিখব বা প্রতিষ্ঠানের নাম। লেখার পরে আমরা এটাকে এটা সার্চ দিতে, এইটা সার্চ দিতে, এই সার্চ দিতে। এখন আমরা এটাকে অ্যালাইন করি, হ্যাঁ অ্যালাইন করি, দেওয়া আছে রাইখে দাও, চার্জ হয় না, রাইট। এখন আমরা এখান থেকে আমরা কি করতে পারি, বাসাটা চেঞ্জ করতে পারি। এখানে এই বাসাটা সুন্দর, একটু বড় করলে করলাম বাস। আর কালার ফাংশন আমি পরে দেখাই দিচ্ছি। আমরা এতটুকু নিয়ে নেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিই রেজাল্ট শিট। এরপরে আমরা এইটা এটা আমরা দেখো, আবার এটা আমরা নিই, আমরা যদি এখান থেকেও কিছু করি, করলে করতে পারি। দেখো হ্যাঁ, দেখো এখান থেকে আমরা এইটা যদি ক্লিক করি, দেখো কালার, ঠিক আছে। আমরা এখান থেকে যদিও আমি টুকিটাকি দেখাই দিয়ে যেতেছি, হ্যাঁ এখান থেকে যদি আমরা কালার করব, স্টাইল করতে চাই, তাও করতে পারি, ঠিক আছে। মোর বর্ডার করলে মোর বর্ডারও আইসা অনেক বর্ডার করতে পারবে। এই দেখো সুন্দর সুন্দর বর্ডার আছে, ঠিক আছে। এই অটোমেটিক বর্ডার যদি করতে চাও সেটাও করতে পারবে। বর্ডারে যদি কোনো কিছু লিখতে চাও, যেমন টেক্সট, সেটাও করতে পারবে, ঠিক আছে। ওই যে দেখো ক্লিয়ার। এখন আমরা যদি বর্ডার একদম টোটালি নাই রাখতে চাই, তাহলে নো বর্ডার দিয়ে দেবা, বুঝতে পারছি। আচ্ছা, আমরা বর্ডার দিয়ে দিলাম। আমি বর্ডার অপশন কিন্তু দেখাই দিছি, পরবর্তীতে যার না দেখান লাগে। এখন আসি আমরা পরবর্তী ধাপে। আমরা এতটুকু নিই, নেওয়ার পরে আমরা এখানে অল বর্ডার, আমাদের বর্ডারগুলো লাল হয়ে গেছে, আমরা বর্ডারগুলো কালো রাখি। আচ্ছা ঠিক আছে, এভাবে থাক, পরবর্তীতে তোমরা সিলেক্ট করে নেবা যদি কালার বানাও। এখন আমরা আসি, প্রথম হইল কি হবে, প্রথম হইল সিরিয়াল নাম্বার এস এর, ঠিক আছে। পরবর্তীতে আমরা কি দেব, এইটাকে আমরা নিই সাবজেক্ট দিব। তাহলে এখান থেকে আমরা এটাকে নিলাম সাবজেক্ট। দেখো সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হবে, মার্ক, তারপরে হবে কি গ্রেড, গ্রেড
তারপরে হবে কি জিপিএ, তারপরে কি হবে অ্যাভারেজ জিপিএ, তারপরে কি হবে জিপিএ এর পরে আমরা টোটাল জিপিএ দিয়ে দিই। হ্যাঁ, অ্যাভারেজ জিপিএটা আমরা পরে দিয়ে দিই। আমরা এই করলাম টোটাল জিপিএ, টোটাল জিপিএ, টোটাল জিপিএ। আর টোটাল জিপিএ এর পরে আমরা টোটাল জিপিএ অ্যাভারেজ জিপিএ, এবার টোটাল গ্রেড। ঠিক আছে, টোটাল গ্রেড। হ্যাঁ, আমরা এখানে ক্লিক করে তাইলে চলে গেলে এখন দেখো আমরা এতটুকুই নিলাম, এইটুকু আমরা এইটুকু অনুযায়ী আমরা একটা দিয়ে দিই, দিলাম একটু কালার অপশনটাও দিয়ে দিই, কালার অপশনটা দিলাম। আমরা যদি এটাকে কোনো কিছু করতে চাই, দেখো করতে পারো। এখান থেকে এক একটা নিয়ে নেব। আচ্ছা, তোমরা এটা সুন্দরভাবে সবাই নিও, ঠিক আছে? বাস, এটা এখানে হবে নেম, রোল, রোল, রেজিস্ট্রেশন। এখন এখানে 1 2 3, আমরা অন টু লিখলে ফিল হ্যান্ডেলিং করলেই তো হয়, সেটা তো আমরা জানি। আমরা অ্যালাইন করে দিই, বাস। আমাদের প্রথম সাবজেক্ট কি? বাংলা। বাংলা। পরের সাবজেক্ট কি? ইংলিশ। তারপরে ম্যাথ, তারপরে সায়েন্স, তারপরে হিস্টোরি, না হিস্টোরি, তারপরে রিলিজিয়াস, তারপরে এগ্রিকালচার, তারপরে আর কি আছে? আইসিটি, শেষ। আমরা দিয়ে দিলাম সাবজেক্ট। কয়টা সাবজেক্ট হয়েছে? 8টা সাবজেক্ট। সবসময় মনে রাখি 8টা, তোমরা 10টা দিয়ে দেবা, সমস্যা। আমরা অ্যালাইন করে দিলাম। মার্ক আমরা দিয়ে দিই একটা কিছু, মার্ক তো আমরা দিতে হইবে, তাই না? মনে করো এটাই পাইলো 40, পরেরটা পাইছে মনে করো 90, পরেরটা পাইছে 20, পরেরটা পাইছে 60, পরেরটা পাইছে 80, পরেরটা পাইছে 33, পরেরটা পাইছে 40, পরেরটা পাইছে কত? 70। ঠিক আছে, আমাদের এইটুক তো তথ্য, আমরা এইটুক তথ্য তো আমরা জানি, তাই না? এখন সূত্রের মাধ্যমে আমাদের এই তিনটা অপশন বাইর করতে হবে। তাইলে আমরা এতটুকু জানলে, এই ছেলেটার নাম কি? রানা। রোল হইল মনে করো 20, 21, 22, রেজিস্ট্রেশন মনে করো 10, 12,
এই একটা হয়ে গেল। হ্যাঁ, বাস। এটা যদি আমরা এখানে রাখতে চাই, এটা দিয়ে দেবো। তাহলে আমরা যদি এটাকে অন্য কালার মোটিফাই করতে চাই, করব। এখান থেকে সুন্দর সুন্দর কালার আছে, স্ট্যান্ডার্ড কালার। হ্যাঁ, আমরা এই কালারটা দিয়ে দেবো। এখন দেখো, আমরা আমাদের এই শীটটা করা কমপ্লিট না? এই শীটটা এখন আমরা সূত্র অপশনে যাইতেছি। দেখো, আমাদের এই কিন্তু শীটটা কমপ্লিট। আমরা এখন কোথায় যাব? সূত্রতে যাব। তাইলে প্রথম আমরা গ্রেড বার করব। দেখো, গ্রেড বার করার সময় খেয়াল দিয়ে দেখো, আমরা গ্রেড বার করার সময় আমরা ক্লিক করব, লিখব সমান সমান। সমান দেওয়ার পরে আমরা ইফের সূত্র ব্যবহার করব। ইফ ইফ যদি, যদি কি, ইফ কথার অর্থ যদি, যদি যদি ওই স্টুডেন্ট কি করে, এই মার্কটা সিলেক্ট করবা, এই মার্কটা। এখানে আরেকটু কথা আছে, কথা হইলে আমরা সমান সমান দিই ইফ ইফ ইফ, এরপরে আমরা দেব ব্র্যাকেট। ইফ যদি, ব্র্যাকেট দেওয়ার পরে ওই স্টুডেন্ট 40, মানে এই মার্কটা, এই মার্কের, এই মার্ক থেকে যদি এই মার্ক, এখানে যে মার্ক পাও আমাদের দেখার বিষয় না, এই মার্ক এখানে যে মার্ক থাকবে, 20 থাক আর 100 থাক, কিন্তু এই মার্কটা সে যদি এই মার্কে 100 থেকে 80 থেকে 100 পর্যন্ত পায়, তাইলে এই 80 থেকে 100 পর্যন্ত পাওয়ার এটার কি আমরা দেব? গ্রেটার দেন, তাই না? গ্রেটার দেন আমরা দেব দেখো, তাইলে যদি এই স্টুডেন্টটা ইফ যদি এই মার্ক থেকে সে যদি 80 থেকে গ্রেটার দেন দিলাম, দেওয়ার পরে আমরা কি করব? সমান সমান দিই। এখন হিসাবে আসো, যদি সে 80 থেকে 100 পর্যন্ত পায়, তাইলে সে এখানে তোমাদের জানতে হইবে 80 থেকে 100 পর্যন্ত কি এ প্লাস, 70 থেকে 80 পর্যন্ত এ, 60 থেকে 70 পর্যন্ত এ মাইনাস, এটা তোমাদের জানতে হবে। এখন এই সর্বোচ্চ কি এ প্লাস, এ প্লাস হইল তোমার 80 থেকে 100 পর্যন্ত। তাইলে এই স্টুডেন্ট এইখানের মার্কে, এই মার্কে যা পাও, কিন্তু সে যদি 80 থেকে 100 পর্যন্ত পায়, তাইলে আমরা লিখি 80। দেখো 80 কমা, তার মানে 80 থেকে 100 পর্যন্ত, মানে ওই দাবটা, এ প্লাস পাওয়ার দাবটা কি 80 থেকে 100 পর্যন্ত না? সর্বনিম্ন 80, তো ওই 80টি আমরা ধরবো। 80 থেকে 100 পর্যন্ত যদি সে পায়, তাইলে সে কি পাবে? এ প্লাস পাবে, ইনভার্টেড কমা দিয়া, তারপরে এ প্লাস ইনভার্টেড কমা কমা, এই একটা দাব গেল। এখন এই দাবটা গেল 80, এরপর 70, তারপর 60, এইভাবে যা পায়। এখন এই দাবটা তুমি কপি করে আনিয়ে এই জায়গায় বসাইতে পারো, অথবা আবার লিখতে পারো এইটুকু, আবার লিখবা সমান সমান একবার দিলেই হয়, আবার লিখবা ইফ, এরপর দেখো ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার পরে এই মার্কটা সিলেক্ট করবা, তারপর গ্রেটার দেন সমান সমান। এখন পাবে কত? কে 40 কে প্রথম গেল এ প্লাস, এরপর কি এ মাইনাস হয়, কেমনে এ হয় 70, যে সে যদি 70 পায়, দেখো 70 পায় কমা, তাইলে এগুলো তোমরা না জানলে আমার করার কিছু নেই, এ মাইনাস কমা, এই গেল। এরপর আবার আসো ইফ, ইফ, তারপরে এখানে ব্র্যাকেট, আমরা কিন্তু ওইটা কপি করেও নিয়ে লিখতে পারি। এরপর গ্রেটার দেন সমান সমান, এখন পাবে কত? 60, 70 গেল না 60, কমা 60 এ পাবে কত? এ মাইনাস, ইনভার্টেড কমা দাও, এ মাইনাস ইনভার্টেড কমা কমা। আমরা
এভাবে একদম এফ পর্যন্ত যাব, এফ পর্যন্ত। তাইলে আমরা একটা কন্ডিশন আবার কপি করে নিয়ে রাখি, ওই অত লেখালেখিছে আমরা এই একটা স্টেপ কপি করে নিয়ে এই বসাই দিই। দেখো এই কন্ট্রোল ভি দিই, এই বসলো। এখন গেল 60, এখন আসো 50। আমরা ওই দাঁড়াও, কপি করা আমাদের হয় না, কন্ট্রোল জেড দিয়ে দেবা, কন্ট্রোল অল্টার জেড। আচ্ছা আমরা কাইটে এই আমরা একটা কন্ডিশন, এই কন্ডিশনটা হবে এই পর্যন্ত, ইফ থেকে ইফ পর্যন্ত। আমরা কম করছিলাম তার জন্য এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। এখন 60 গেল, এরপর আসো 50-এ, এইখানে 50 বানাই দিই আমরা। 50 বানাই দিলে ওই স্টুডেন্টটা পাবে কি গ্রেড, বি গ্রেড। দেখো এরপরে এখানে আর বোঝা যায় না, না বোঝা গেলে সরাসরি এখানে আসবা। হ্যাঁ, এই কমা আছে একটা, কমা দিলাম, কমাটা আবার কপি হয় না, আবার ওই যে কপি করছিলাম ওইটা আবার পেস্ট করলাম। এই এখানে 50 গেছে, এখন আসো 40-40-40-এ সে পাবে কত, কি গ্রেড, সি গ্রেড, সি গ্রেড। লাস্টে কমা দাও, কমা কমা, এরপরে আবার ওই যে কপি করছিলাম ওইটা পেস্ট করে দাও। এরপরে হইলে 40-এর পরে আসো 33-33-এ সে পাবে কত, 33-33-এ সে পাবে ডি গ্রেড। এই 33-এ ডি গ্রেড, কমা দিয়ে দাও, কমা দিলাম। আর একটা কপি করি, আর একটা স্টেপ দিলাম। এরপরে সবার লাস্টে পাই কত, 0 থেকে 32, তাই না? তাহলে 0, সে এটাই পাবে এফ গ্রেড, 0 থেকে 32 পর্যন্ত এফ গ্রেড পাবে। এই লাস্টে কমা আর হবে না। এখন এইখানে ইফ কয়টা আছে সেই কয়টা ব্র্যাকেট দিয়ে আটকাই দেবা, 1 2 3 4 5 6 7, 7টা মনে হয় না, কি না দেখি তো, 1 2 3 4 5 6 7, 7টা। আমরা এন্টার দিয়ে দিই, এন্টার হয় নাই, কেন হয় নাই, আমাদের ওই যে হয়েছে ক্লিয়ার। আমাদের সূত্রে ভুল আছে, সূত্রের দিকে তাকাও, সূত্রটা হয়তো ভুল আছে, দেখো সব 0 হয়ে গেছে, সূত্র মেলে নাই। এখন আমাদের সূত্র মেলে নাই, কেন মেলে নাই কও দেখি। আমরা ইফ দেখো, তারপরে আমরা মার্ক সিলেক্ট করলাম, গ্রেটার দেন 80, ইনভার্টেড কমা, আবার ইফ 70, আবার আমরা যাব। হ্যাঁ, আমরা ফেলাই দিলাম, দেখি সমান সমান ইফ ব্র্যাকেট, আমরা মার্ক সিলেক্ট করব, গেটার দেন দেবো। হ্যাঁ, আমরা গেটার দেন দেওয়ার পরে মনে হয় সমান সমান দিচ্ছিলাম 80, দেখো কমা, ইনভার্টেড কমা, 80 থেকে 100-তে এ প্লাস কমা। এই আমাদের একটা কন্ডিশন শেষ। এই কন্ডিশনটারে আমরা বারবার একদম এফ গ্রেড পর্যন্ত আমরা নিয়ে যাব, কপি করলাম। এখন আমরা এখানেও বসাচ্ছি, কন্ট্রোল ভি, এরপর 80-র পরে 70-70-70-এ 80 কি এ গ্রেড, ওই যে কপি করে না, আবার পেস্ট করি। এরপরে 70-এর পরে কত, 60-60-60-এ পাবে কি, 60-এ কি এ মাইনাস না। আচ্ছা, ওই যে কপি করা, কন্ট্রোল ভি দিলাম, এরপরে কত, 50 না, 50-50-এ পাবে বি গ্রেড।
এরপর আর একটা পেস্ট করে দিই, কন্ট্রোল ভি। 50-এর পরে কত? 40 না? 40-এ পাবে কি? সি। এরপর আর একটা পেস্ট করে দিই, 33-এ পাইবে ডি। এখন আছে কি এফ, কন্ট্রোল ভি। কত? 0 না? 0-তে পাইবে এফ গ্রেড। লাস্টে কমা থাকবে না, লাস্টে কমাটা উঠাইয়া ব্র্যাকেট ক্লোজ করবা। কয়টা ইফ আছে? 8টা মনে হয়। 1 2 3 4 5 6 7 8। 8টা না 7টা বলো তো? 1 2 3 4 5 6 7। 7টা। এই হয়েছে এবার। হ্যাঁ, এটাকে ফিল হ্যান্ডেলিং করি। দেখো অ্যালাইন করে দিলাম, তখন সূত্রতে বললো হয়েছিল। এই দেখো 20 পাইছে, ওই স্টুডেন্ট এফ গ্রেড পাইছে। 40 পাইছে, সে সি গ্রেড পাইছে। দেখো 70 পাইছে, এ পাইছে। 80 এ প্লাস পাইছে। ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝতে সমস্যা আছে? আমরা তাইলে গ্রেডটাও এই রকমের বাইর করি। দেখো সমান সমান, আমরা সমান সমানের পরে এই মার্কটাকে সিলেক্ট করব। এরপরে দেখো গেটার দেখ সমান সমান কত? 80, 80 পেলে সে কত পাবে? জিপিএ, যেটা কি জিপিএ না? 5 পেয়ে সংখ্যা লিখতে ইনভাইটেড কমা লাগে না, 5 দিয়ে দেবা কমা। এই আমাদের এক কন্ডিশন শেষ। ঠিক আছে? এখানে আমরা কিন্তু ইফ দিই না, আমাদের সূত্রটা কিন্তু ভুল হয়ে যেত। তোমরা কিন্তু প্রত্যেকটা ইফের সূত্র, ব্র্যাকেট ইফের সূত্র কিন্তু। আচ্ছা, এতটুকু এই একটা কন্ডিশন গেল। এইটাকে আমরা কপি করতে নাও, কন্ট্রোল সি। এইটুকু আগে বুঝতে হইবে, কপি করাটা তোমাকে শিখেন ঠিক না। কন্ট্রোল ভি। এই 70-এ পাইবে কি? কত পাই? 70-এ কি? 4 পয়েন্ট। এরপরে আবার আরেকটা পেস্ট করি, 70-এর পরে 60। 60-এ পাইবে কি? 60-এ পাইবে 3.5। আরেকটা নিই না, 60-এর পরে আসো। এরপর হইলো আরেকটা পেস্ট করি, 60। 60-এর পরে আসে 50। 50-এ সে পাইবে কত পয়েন্ট? কও। 3.3। এটা তোমাদের জানতে হইবে পয়েন্টগুলো। এরপরে আবার একটা পেস্ট করি, 50 গেল। এরপরে হইলো 40। 40-এ পাইবে সে 2 পয়েন্ট। আর একটা পেস্ট করি, এরপরে পাইবে সবার লাস্ট কত? 33। 33-এ পাইবে সে 1 পয়েন্ট। সবার লাস্টে আসো, কন্ট্রোল ভি। 0-0-তে সে পাইবে কত পয়েন্ট? 0 পয়েন্ট। মাইনে 0 থেকে 32-এ সে 0 পয়েন্ট পাইবে। লাস্টে কমাটা না রাইখা ব্র্যাকেট দেবা। 1 2 3 4 5 6 7। 7 লাস্টেরটা কালো হয়ে যায়। এন্টার দাও। তাইলে দেখো আমাদের জিপিএ গুলো হয়ে গেল। এটারে আমরা অ্যালাইন করে দিই, অ্যালাইন করে দিলাম। দেখো এখন আমরা টোটাল জিপিএটা দেখাই। সমান সমান আসো, টোটাল জিপিএ। টোটাল জিপিএ এটা নিলাম যোগ, তারপর এটা যোগ, এটা যোগ, এটা এন্টার। আমাদের টোটাল জিপিএ হইলে অ্যাভারেজ জিপিএ হয় কিভাবে? সমান 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 কি হবে? অ্যাভারেজ জিপিএ, টোটাল জিপিএ। টোটাল জিপিএ ক্লিক করি আমরা, তারপর বাদ দিই। কয়টা সাবজেক্ট? 8টা। 8। এন্টার দাও।
এই জিপি এর পরে যদি এতগুলো সংখ্যা না রাখতে চাও এখান থেকে ক্লিক করো। বাস, আমরা এরপর টোটাল গ্রেডটায় আবার সূত্র আছে, এটা আমরা কালকে দেখাবো। আজকে এই পর্যন্ত। কোনো প্রশ্ন থাকলে আমারে বলতে পারো। যে বুঝি নাই এই রকমের কোনো